হঠাৎ মুখ খুললেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেন। তিনি বললেন সালমান শাহর স্ত্রী সামিরা এবং ভিলেন ডনকে একসঙ্গে একটি নাইট ক্লাবে তিনি অন্তরঙ্গ মুহূর্তে দেখেছিলেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। কলকাতার সুপারস্টার অভিনেত্রী ঋতুপর্ণা সেন বলেছেন কলকাতার একটি বিলাসবহুল নাইট ক্লাবে তিনি ভিলেন ডন এবং সালমান শাহর স্ত্রী সামিরাকে একটি নাইট ক্লাবে তিনি দেখেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন কলকাতায় একটি নাইট ক্লাবে অভিনেতা সালমান শাহর স্ত্রী এবং ভিলেন ডন তাকে একটি রোমাঞ্চকর মুহূর্তে তিনি দেখেছেন বলে। তিনি আরও বলেছেন তাদের সাথে কথা বলার কোনো সুযোগ হয়নি, কেননা তারা অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন বিধায় তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। ঠিক তখনই আমার সন্দেহ হয়েছিল, কেননা সেখানে ফিল্মের অন্য কেউ ছিল না, কিংবা সালমান শাহ নিজেও সেখানে উপস্থিত ছিলেন না। তখনই ভেবেছিলাম যে তাদের মধ্যে কিছু একটা চলছে। ঠিক তার কিছুদিন পরে 1996 সাল 6 সেপ্টেম্বর আমরা খবর পেলাম সালমান শাহর মৃত্যু। খবরটি শুনেই সেদিন সালমান শাহ এবং সামিরার সেই রোমাঞ্চকর মুহূর্ত আমার চোখের সামনে ভাসছে। তাদের মধ্যে পরকীয় সম্পর্ক রয়েছে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেননা নাইট ক্লাব কি সেটা পৃথিবীর সবাই জানে। সেখানে সালমানের স্ত্রী এবং ভিলেন ডন একান্ত মুহূর্ত কাটানোর জন্যই সেখানে গিয়েছেন। এটা তো পানির মতো পরিষ্কার, এখানে লুকানোর তো কিছু নেই। তাছাড়া একটি পরিষ্কার কথা বলতে পারি, সালমান শাহ বেঁচে থাকলে অনেক দূরে এগিয়ে যেত। ঋতুপর্ণা সেনগুপ্ত আরও বলেছেন তার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল, সে যেখানে আছে সৃষ্টিকর্তা তাকে যেন ভালো রাখে। ঋতুপর্ণা সেনগুপ্তর এইরকম আশ্চর্য রকম মন্তব্য ইতিমধ্যেই ঋতুপর্ণা সেনগুপ্তর এইরকম মন্তব্য হঠাৎ চলচ্চিত্র পরিচালক রবিউল ইসলাম রাজ তিনি তার অনলাইন প্ল্যাটফর্মে এমনটি মন্তব্য করেছেন বলে আমরা দেখেছি। আসলে ঋতুপর্ণা সেনগুপ্ত কিংবা পরিচালক রবিউল ইসলাম রাজ, সালমান শাহ, ডন এবং সালমান শাহের স্ত্রী সামিরা কীভাবে মৃত্যু সংগঠিত করেছিল, কিংবা 29 বছর পেরিয়ে যাচ্ছে তারপরে হত্যার বিচার হচ্ছে না, তো এই যে বিষয়গুলো তিনি এতদিন পর যেহেতু সামনে এসেছে সেজন্য কিন্তু এরকম মন্তব্য করেছেন বলে আমরা মনে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।